বাবা, এই পরীক্ষার সেন্টারের বাইরে না এই লিফলেট আলাগুলো জীবন বরবাদ করে দিল। দূর, ঘর ভরে গেছে লিফলেটে। বিরক্তিকর, জানিস তো, লিফলেট দিয়ে থামেনি, ফোন নাম্বার চাইছে, এইসব চাইছে। আমি তো ভুল ফোন নাম্বার দিয়ে দিয়েছি। কে সহ্য করবে? এই ফোন নাম্বার নিয়ে যাবে, ফোন করে করে মাথা খারাপ করে দেবে। মা, তোমার যদি ইনফরমেশন শেয়ার করতে না ইচ্ছা হয় তাহলে তুমি ভুল দেবে কেন? তুমি দিতে না। এ দেখ বাবি, তোর জন্য আমি কি বানিয়েছি, লিফলেট দিয়ে। আজকে আর বলিস না, এক্সাম সেন্টারের বাইরে তো বসে আছি, এত গরম, শর্মিষ্ঠা আন্টি বুদ্ধি বার করেছে। এই ফালতু কাগজ কোনো লাভ নেই, এই ফেরুম ফ্যান বানিয়ে পুরো নিজে হাওয়া খেলো যতক্ষণ না তোরা পরীক্ষা দিয়ে বেরোলি। মা, তুমি কি এটা ঠিক বলছো? বসে বসে ওয়েট করছিলে, তখন তোমাদের গরম লেগেছে, এজন্য তোমরা হাওয়া খেলে লিফলেটটা দিয়ে। আর তাদের কথা ভাবো তো মা, যারা এই লিফলেটটা গরমের মধ্যে ডিস্ট্রিবিউট করছে। কেন কি ওটা ওদের চাকরি? তুমি জানো যে এই লিফলেট দিয়ে যেটুকু টাকা ইনকাম হয়, কতজনরা নিজের পড়াশোনা চালায় এই টাকা দিয়ে, আর কতজন নিজের সংসারও চালায়। প্লাস মা, অনেকগুলো ইনফরমেশন কিন্তু আমরা লিফলেট থেকেই পাই। তুমি নিজে বললো যে আমার কতগুলো কোচিং এর ইনফরমেশন তুমি লিফলেট থেকেই পেয়েছিলে। আর ওদের সামনে যে তুমি ওই লিফলেট গুলো দলা মুসলা করে ফেলে দিচ্ছ, বা ওদের সামনে ওটা ফ্যান বানিয়ে হাওয়া খাচ্ছ, সেটা কিন্তু ওদের অপমান করা। আমাদের সব জবকে রেসপেক্ট করা উচিত। তুই ঠিকই বলেছিস, প্রত্যেকটা জবই আমাদের রেসপেক্ট করা উচিত। আমি কোনোদিন এতটা ভেবেই দেখিনি, আজকে তুই যেভাবে আমাকে বোঝালি আমার তখন নিজেরই খারাপ লাগছে। আর আমি তো আজকে তোকেও থ্যাংক ইউ বলতে চাই। কেন, যে কোনো শেখার ক্ষেত্রে ছোট বড় হয় না। আজকে তুই আমাকে যেভাবে বুঝিয়ে বললি, অন্যদিন তুই আমাকে থ্যাংক ইউ বলিস যখন আমি তোকে কিছু বুঝিয়ে বলি, আর আজকে আমি তোকে বলছি থ্যাংক ইউ এত সুন্দর করে বোঝানোর জন্য। কখনো কখনো ছোট ছোট জিনিস না আমরা খুব ওভারলুক করে যাই। যেরকম এই ঘটনাটাই দেখ, যারা লিফলেট দেয় আমরা তাদের পাত্তাই দিই না। আজকে তুই যেভাবে বুঝিয়ে বললি, এরপর থেকে অন্তত আমি তো ওদের থেকে লিফলেট নিয়ে ছুঁড়ে ফেলে দেবো না।